আমরাই বলতাম যে ধুর এই দেশ নিয়ে চিন্তা করবো না, গোল্লাই যাক দেশ, কিচ্ছু হবে না, আইএলস করে বাইরে চলে যেতে হবে, সেই আমরাই আজকে কিভাবে দেশের জন্য রাত দিন না ঘুমিয়ে দেশকে কিভাবে বাঁচানো যায়, কীভাবে সুন্দর একটা বাংলাদেশ গড়া যায়, সেই প্রচেষ্টায় আমরা এখন সবাই রাস্তায়। আসলে স্বাধীন বাংলাদেশ বলতে যেটাকে বোঝায় আমার চোখের সামনে জাস্ট ওইটা আমি দেখতে পাচ্ছি। এতদিন কেন জানি দেশটাকে খুব বেশি নিজের বলে হয়তো মনে হতো না, এখন কেন জানি সবাই ধরে নিয়েছে দেশটা আমার। সেইটার একটা কি বলবো, একটা চাক্ষুষ প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। এখানে ছোট থেকে বড়, মিডিয়া কর্মী থেকে শুরু করে সকল প্রফেশনের মানুষ এখানে এসে কন্ট্রিবিউট করছে। এটা আসলে অভাবনীয় একটা দৃশ্য। মানে এটাকেই হয়তো এমন স্বাধীনতাটাই হয়তো আমরা চেয়েছিলাম। দেখুন, ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পর থেকে যে প্রশ্ন আসছিল যে আসলে অনেক জায়গায় অনেক বিশৃঙ্খলা হচ্ছিল, তারপর পরে এমন একটা প্রাকৃতিক দুর্যোগ, অনেকে ভাবছিল যে এটাকে কিভাবে সরকার কাটিয়ে উঠবে, কিংবা একটা সামনে হয়তো বড় একটা চ্যালেঞ্জ আসতে যাচ্ছে। বাট আপনি দেখেন এখানে আগে এমন কোনো প্রাকৃতিক দুর্যোগ আসলে আমরা শুধু পলিটিক্যাল পার্টিদেরকে দেখতাম কিংবা সেলিব্রিটিদেরকে দেখতাম, কিন্তু আপনি এখানে দেখেন জনসাধারণ, একজন রাস্তার ভিক্ষুক থেকে শুরু করে একজন, আমি মার্সিডিজ নিয়েও এখানে আসতে দেখেছি, মানে কেউ কিন্তু বসে নেই। যেভাবে মানুষ কন্ট্রিবিউট করছে, আমার মনে হয় না যে সরকারকে খুব বেশি চ্যালেঞ্জ ফেস করতে হবে, কিংবা এই দুর্যোগ কাটিয়ে ওঠা আমাদের জন্য খুব বেশি কঠিন হবে। আমার মনে হয় এই সম্মিলিত প্রচেষ্টা আমরা খুব শীঘ্রই খুব সুন্দরভাবে এই দুর্যোগটা কাটিয়ে উঠতে পারবো। দেখুন, বাংলাদেশ অলরেডি বিশ্বের কাছে একটা রোল মডেল হয়ে গেছে। যেই আসলে ছাত্র আন্দোলন, ছাত্র জনতার যে আন্দোলনটা ছিল, এটা একটা রোল মডেল অলরেডি হয়ে গেছে। আমি বলবো যে ইউনিটিটা খুব দরকার, এই মুহূর্তে তো আরও বেশি দরকার। ইউনিটি ছাড়া সামনে যে চ্যালেঞ্জেসগুলো আরও আছে, এটা তো কেবল শুরু। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমার মনে হয় পুরো বাংলাদেশ এখানে যেভাবে একসাথে আছে, প্রতিটা বিষয় এতদিন একসাথে ছিল, এভাবে একসাথে থাকাটা খুব জরুরি। যদি না থাকতে পারি, আমার মনে হয় ওখানে হয়তো যে স্বাধীনতাটা আমরা বলছি, সেই স্বাধীনতাটা আর রক্ষা করা যাবে না। সো ইউনিটি ইজ স্ট্রেংথ। সো আমার মনে হয় ইউনিটিটা খুব দরকার। আমি যদি দেখাই, এখন পর্যন্ত আমার গুজবাম্প হচ্ছে। আমি সেটাই বলছিলাম যে এখানে এসে আমি যেটা দেখলাম, কালকে একটা ভিডিও দেখেছি, একজন ভিক্ষুক 10 টাকা আপনার দান বাক্সতে দিচ্ছে। এমন দৃশ্য আমি আমার জন্মের পরে আসলেই দেখি নাই, এটাই সত্যি কথা। এবং আমি শিওর এখানে কেউ দেখেনি, আপনিও দেখেননি। সো এখানে যে সম্মিলিতভাবে যে সবাই মিলে দেশের জন্য যে ঝাঁপিয়ে পড়া, একটা জেনারেশন রাতারাতি কিভাবে বদলে গেল, যে জেনারেশন আমরাই বলতাম যে ধুর এই দেশ নিয়ে চিন্তা করবো না, গোল্লাই যাক দেশ, কিচ্ছু হবে না, আইএলস করে বাইরে চলে যেতে হবে, সেই আমরাই আজকে কিভাবে দেশের জন্য রাত দিন না ঘুমিয়ে দেশকে কিভাবে বাঁচানো যায়, কীভাবে সুন্দর একটা বাংলাদেশ গড়া যায়, সেই প্রচেষ্টায় আমরা এখন সবাই রাস্তায়। আজকে ছুটির দিন, আমার বাসায় থাকার কথা, আমার আজকে বাসায় রিল্যাক্স করার কথা না, আমি আজকে এখানে কেন? শুধু আমার দেশের জন্য। সবাই আজকে এখানে এই কারণে। সো এত সুন্দর একটা দৃশ্য আসলে আমার মনে হয় না যে বাংলাদেশ এর আগে কখনো দেখেছে। আর আমার কাছে মনে হয় এটা ধরে রাখতে হবে যেন এটাই বাংলাদেশ হয়। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম পিঙ্কি সানোয়ার, আমি নিউজ 24-এ আছি এবং আমি একটা প্রাইভেট ব্যাংকে জব করছি, আমি ইস্টার্ন ব্যাংকে আছি।